জমিদারের ভুঁইয়ের শাকগালা ভালো, ওই ভুঁইয়েরই শাক, ওই ভুঁই ঢুকি। দুপুরবেলা তো কেউ আসবে না, লক্ষ্যে তুললি পালাবে। জমিদার সাহেব, জমিদার সাহেব। ও জমিদার সাহেব নাই তো? নাই। কোথায় গেছে? ও একটু মিটিং এ গেছে। মিটিং এ গেছে না? কিছু বলছো কি? হ্যাঁ, আমি বলছি তো মাঠে তো সব শাক গালাম তুলে নিছে সব। কেন আমাদের লোক যায়নি? না, আপনার লোক যায়নি তো। কে কে মাথায় এত সব কে তুলছে? বাবু, ওই মাঠে ডেলি দিন দেখি একটা ভদ্র মহিলা এসে ওই শাক গালাম তুলে ডেলি দিন চলে যায়। ঠিক আছে, আমি দেখছি। তাহলে এখনই চলেন আপনি। চলো চলো। চলো দেখছি কে শাক তুলছে দেখি। দেন বাবু কি করেছে দেখেন, দেন। ওই শাক তুলছো কেন? তুই শাক দিলে কি হবে? না না, আমাদের শাক তোলা হবে না। যাও শাক দিলাম তো কি হয়েছে? যাও এখান থেকে। এই চেষ্টা দিয়ে দাও, চেষ্টা দিয়ে দাও না। আমার ভুয়ে শাক তোলার তোমাকে অধিকার কে দিয়েছি? আমি কাউকে শাক তুলতে দেবো না। আর তুমি যদি রোজ শাক তুলো তাহলে আমার সাথে 8 ঘন্টা থেকে আমার সাথে গল্প করতে হবে। আপনার তো স্বভাব খারাপ কেন? মেয়েছে দেখলে কথা বলতে ইচ্ছা করে? এই কে আমি চিনো? জমিদারের বাড়ির লাতি। জমিদারের বাড়ি লাতি হলে আমি কি করবো? তারপরে কি বেচার সাথে গল্প করতে হবে? শাক তুলতে পারি না, শাক তোলা হবে না। না, শাক তোলা হবে না। চলো চলো চলো, তুমি যা শাক তুলেছো এর ধরুন আজ 3 দিনটা হলেও তোমাকে 1 ঘন্টা কথা বলতে হবে। এটা তোমাকে এমন বিচারে দেবো তো ফাঁসি দিতেও পারি। চলো। আমার ভুয়ে শাক তুলতে হলে প্রতিদিন আমার সাথে 1 ঘন্টা করে এরকম হোক গল্প করতে সময় কাটাতে, কারণ আমার আসলে বাড়িতে বেশি সময় কাটাতে। আপনার তো লেচারই খেলা, তার জন্য তো মেয়েদের সাথে কথা বলছেন। লোকে দেখলে কি বলবে? আর লোকে যে যা বলবে বলুক, লোকে দুর্নাম দিবে গায়ে। সে যে যা গুণাম দিচ্ছে দেখ না। আরে জমিদার নাতি প্রেম করছে, চল বলে আসি। ওই যে জমিদার আছে, চ আমরা যাই। জমিদার সাহেব একটা মেয়ের সাথে গল্প করছে। ঠিক আছে, যাও, আমি দেখছি। কিরে আলিম, কি শুনছি তো মাঝে মধ্যে সবাই বলছে, আবার ছেলে দুটো এসেও বললো একই কথা। আমিও রাস্তাঘাটে শুনি এরকম। সবাই তো একই কথা বলছে, এখানে তো আমার মাথায় কিছুই খেলছে না। জমিদার সাহেব চলেন, ঘরে থেকে আসি। এই বয়সে আর টেনশন নিতে হবে না, চলেন। বসেন জমিদার সাহেব। আমি তো বিশালই চিন্তায় পড়ে গেলাম, কি করব। কিসের চিন্তা কর? এখানে তো কিছু আর পারলাম না, এত কতজনাই বললো, তিনি কি করব। আমার তো টেনশন আছে, সবাই একই কথা বলছে, আজ আসুক, তারপর আর আজ হবে। যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, নাহলে হবে না। তুই কি জীবনে শুধরাবি না? কেন, আমি কি করলাম? পাড়ার লোকের মুখে শুনলাম বহু রকমের কথা, যে কোনো মেয়েকে নিয়ে কথা বলছে। তারপর দুটো ছেলে এসে বলে গেল যে দেখে আসলাম, তাই বললো যে আমি কথা বুঝলাম বলতে আমাদের ভুয়ে একটা মেয়ে শাক তুলছিল, তার জন্য মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য কথা বলছিলাম। তো অনেক লোক দেখেছে, বাচ্চা ছেলেগুলি দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, তো দেড় সময় আমার কথা বলছিল। ঠিক আছে, শুনলাম তো, আমার এই কথা শুনে তো আমার মাথা হ্যান হয়ে যাচ্ছে। মেয়েটা কেমন, কোথায় বাড়ি? মেয়েটার বাড়ি কোথায় জানি না, তবে শুনলাম একটা আর বাপ নাকি কষে করে। ঠিক আছে, মেয়েটা নিয়ে আয় একদিন, দেখি কেমন। ঠিক আছে, তোমাকে আমি এখনই এনে দেখাচ্ছি। দেখে আসি।
মেয়েটা দেখা গেলো 1 ঘন্টা পর আসতে চাইলো। ঠিক আছে তাহলে আসো। বুঝছো? এই মেয়েটা এই মেয়েটা আমার সাথে গল্প করে 2 ঘন্টায় গায়ে 10 কিলো করে দিয়েছে। এটা দেখতে ভালোই। বাপের নাকি বাবা মান মন্ডল ওই কষাই করে না, গোছ করে, মাংস বিক্রি করে। ছাগলের মাংস বিক্রি করে। হ্যাঁ তোমরা যে দুজন দুজনের সাথে কথা বলছো তো পাড়ার মানুষ উল্টে পাল্টা কথা বলছে, তো এই সব কথা তো শোনা যাবে না। তো তুমি কি আমার বাপিকে বিয়ে করবা? বিয়ে করবো। তোমাদের যে দুজনের পছন্দ, তোমাদের 2 নার হাত একসাথে মিলে দিলাম, তোমরা সুখে সংসার করে খাও।